ভিডিওটিতে কোনো আইডলকে ছোট করা হয়নি। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নিও না। হোয়াট দ্য হেল, তারা রীতিমতো ইচ্ছা করে ধাক্কা দিয়েছে। এটা তো চিটিং করা হচ্ছে। জাঙ্কুক জনের কথা শুনছে এবং স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো যে তাদের প্রতিপক্ষ যাদের সাথে ওয়ার্নারকে ইচ্ছা করে পায়ে লাথি মেরেছে এবং ওয়ার্নার সাথে সাথে বাইক নিয়ে পড়ে গিয়েছে, কিন্তু সে উইনার হয়ে গিয়েছিল প্রায়। জাঙ্কুক নিশ্চুপ হয়ে স্ক্রিনের দিকে তাকিয়েছিল। তারপর বাইকের কাছে এসে বাইকের দুপাশে পা দিয়ে বাইকের উপর ঝুঁকে বিশ্রাম নিচ্ছিল। জন পাশ থেকে আবারও বলতে শুরু করলো, ইয়ে ব্রো, তুই এখনো চুপ করে আছিস কেন? এই রেসটা আমরা যদি হেরে যাই, উই উইল গেট ইনটু হেল লট অফ ডেপ ম্যান। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? রিল্যাক্স জন। জাঙ্কুক কথা বলতে বলতে তার চুলের মধ্যে হাত দিয়ে পিছনের দিকে ঠেলে দিচ্ছে, আর জন বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়েলি ম্যান, তুমি কি ভেবেছো আমি এটা হতে দেবো? এই কথা বলে জাঙ্কুকের মুখে একটা হাসি ফুটে উঠলো। সে বাইকের উপর বসে হেলমেটটা পরে নিল। তুমি কি ভাবছো তুমি তাদের সাথে পারবে? তারা ইতিমধ্যে অনেক এগিয়ে গিয়েছে, এমনকি তারা শেষ লাইনের খুব কাছাকাছি চলে গিয়েছে। এত অল্প সময়ে তুমি তাদেরকে আগে কী করে যেতে পারবে? জাঙ্কুক জনের কথায় ঠাট্টা করে মাথা ঝাঁকিয়েছে। সে জনকে পিছনে সরে যাওয়ার জন্য ইশারা করলো। তারপর বাইক স্টার্ট করে ব্রুম শব্দ হওয়ার পরে জাঙ্কুক হেলমেটের গ্লাস বন্ধ করে সর্বোচ্চ গতিতে এগিয়ে গেল। জাঙ্কুক চারপাশের সব গাড়িগুলোকে টপকে আলোর গতিতে বাইক চালাতে শুরু করলো। সে বাইক চালানোর সময় শুধু নিচের দিকে ফোকাস করছিল। রেস শেষ হতে মাত্র 10 মিনিট সময় বাকি আছে, আর এই 10 মিনিটের মধ্যেই তাকে উইনার পয়েন্টে পৌঁছাতে হবে। কাম অন প্রিন্সেস, আজ রাতে তোমার ড্যাডিকে জিতিয়ে দাও। জাঙ্কুক তার বাইকের গতি আরও বাড়িয়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে পুরো পথ পেরিয়ে তার প্রতিপক্ষের সামনে পৌঁছে গিয়েছে। তারপর সে তার হেলমেটের গ্লাস নামে প্রতিপক্ষকে মিডল ফিঙ্গার দেখিয়ে একটা বাঁকা হাসি দিয়েছে। প্রতিপক্ষ জাঙ্কুককে দেখে তার বাইকের গতি আরও বাড়িয়ে দিয়েছিল এবং জাঙ্কুক তার হেলমেটের গ্লাস নামিয়ে বাইকের গতি বাড়িয়ে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়েছে এবং উইনার পয়েন্টে পৌঁছে গিয়েছে। জাঙ্কুক হঠাৎ ড্রিফট করে তার বাইক থামিয়ে দিয়েছে এবং সাথে সাথে সবাই উল্লাস করে তার দিকে ছুটে আসছে এবং জাঙ্কুক তার হেলমেট খুলেছে এবং এবার দৌড়িয়ে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরেছে। জাঙ্কুক এবার দিকে তাকিয়ে এবার উত্তেজিত হাত দেখে একটু হাসি দিল। তারপর সে এভাকে তার থেকে দূরে ঠেলে দিয়ে তার মুখের দিকে তাকিয়েছিল। তারপর জাঙ্কুক এবার ঠোঁটে আক্রমণাত্মকভাবে কিস করতে লাগলো। তারপর এভাও কিসের সাথে তাল মেলাতে শুরু করেছে। এরপর জাঙ্কুক কিস করা বন্ধ করে এভাকে ঠেলে সরিয়ে দিয়ে বাইক থেকে নেমে পড়েছে। এরপর জন এবং ওয়ার্নার এসে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। ইউ আর চ্যাম্পিয়ন ব্রো, চলো আজকে তোমাকে হ্যাভেলি ট্রিট দিয়ে নিয়ে আসি। আমার এই মুহূর্তে খুব খারাপভাবে দরকার। এর সাথে প্রতিপক্ষরা জাঙ্কুকদের সামনে এসে দাঁড়িয়েছে এবং তাদের লিডার জাঙ্কুককে এসে বলল, তুমি কি মনে করছো জাঙ্কুক তুমি চিটিং করে জিতে যাবে আর আমরা তোমাকে এত সহজে ছেড়ে দেবো, তাই না? জাঙ্কুক তার ফোন বের করলো। সে দেখাতে চেয়েছিল তারা কিভাবে ওয়ার্নারকে লাথি মেরে ফেলে দিয়েছে। তারপর জাঙ্কুক বাইকের সামনে নিয়ে ঝুঁকে বলল, আপনি শুরু করেছিলেন আর আমি এটা শেষ করেছি, ইটস সিম্পল। এরপর জাঙ্কুক তার প্রতিপক্ষকে ইশারা করে বাজে টাকা বের করতে বলল। তারপর প্রতিপক্ষ জাঙ্কুকের দিকে তাকালো আর জাঙ্কুকের দিকে কুচকে তাকিয়েছিল। প্রতিপক্ষ আর কোনো কথা না বলে $2 মোটা খাম দিয়ে সেখান থেকে চলে গিয়েছে। এরপর জাঙ্কুক, জন এবং ওয়ার্নার তার অন্যান্য বন্ধুদের সাথে এগুলো ভাগ করে নিয়েছিল। এরপর জাঙ্কুকের পাশে এসে দাঁড়ালো। আমার ভাগে টাকা কোথায়? জাঙ্কুক খামটি ছিঁড়ে ফেলে দিয়ে $1 নিয়ে এবার মুখে ঢুকিয়ে দিয়েছে। এটা দেখে জাঙ্কুক সহ তার পাশের বন্ধুগুলো হেসে ওঠে। জাঙ্কুকও হেসে উঠলো। এরপর এবার জাঙ্কুকের মিডল ফিঙ্গার দেখালো। এটা দেখে জাঙ্কুক এবার হাত মুচড়ে ধরে তার পিঠের দিকে ঘুরিয়ে এনে কানের কাছে ফিসফিস করে বলল,
আমার সাথে রাখতে এসো, নাহলে তুমি ভালো করে জানো আমি তোমার কি অবস্থা করতে পারি। তারপর জাঙ্কুক এভার চোখে অশ্রু দেখতে পায়। তারপর সে এভারকে একটা ঝাঁকুনি দিয়ে দূরে ঠেলে দিয়ে বলল, নিজের লিমিটের মধ্যে থাকাটাই তোমার জন্য ভালো হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না ডিউড, লেটস গেট আউট অফ দিস শিট। এই মুহূর্তে নিজেকে ঠান্ডা করতে হবে। এটা মানে কি? তুমি কোথায় যাচ্ছ? তোমার টাকা পেয়ে গিয়েছো, এখন এখান থেকে যেতে পারো। আমি একটি মেয়ের সাথে এক রাতের বেশি ঘুমাই না। আজ রাতে তো তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আর সবার সামনে আমাকে নিজের গার্লফ্রেন্ড বলেছিলে। আজকে রাতে আমি এই চুক্তিতে কোনো মেয়ে পাইনি, বরং টাকা পেয়েছি, তাই ভেবেছিলাম তোমাকে প্রয়োজন হবে, কিন্তু আমি এই মুহূর্তে আমার ব্যবস্থা করে নিয়েছি, তাই এখন তোমাকে আর আমার প্রয়োজন নেই। কাম অন। তারপর তারা সেখান থেকে চলে গেল। তারা তিনজন একটি ক্লাবে গিয়ে পৌঁছেছে। পার্কিং এরিয়াতে বাইক রেখে ক্লাবের ভেতর প্রবেশ করলো। জাঙ্কুক বাড়ির দিকে যাচ্ছিল। জাঙ্কুক যখন বাড়ির স্টুলে বসেছিল তখন সে তার জন্য হুইস্কি অর্ডার করলো। এরপর ওয়ার্নার এবং জন ভিক্টোরিয়ার সাথে করে জাঙ্কুকের কাছে আসে। ভিক্টোরিয়া এইবারে কাছে এবং সে জনের গার্লফ্রেন্ড। ভিক্টোরিয়া জাঙ্কুকের কাছে এগিয়ে এগিয়ে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, হেই কুকি, মিস্টার বিস, তুমি আবারও জিতেছ। হ্যাঁ, ইমপ্রেসিভ ম্যান অলওয়েজ আন্ডারএস্টিমেট মাই স্কিলস, বাট দেখো আমি কিন্তু সবসময় তাদের বিজয়ী করি। ভিক্টোরিয়া জনের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তাহলে তুমি কুকিকে এখানে ট্রিট দেওয়ার জন্য এনেছো? এই কথাই জন একটা হাসি দিয়েছে। ভিক্টোরিয়া আবারও হাসতে হাসতে জাঙ্কুকে বলল, আজ রাতে এখানে হটেস্ট স্ট্রিপাররা এসেছে কুকি, আমি তোমাকে তাদের সাথে দেখা করাবো। তুমি তোমার পছন্দ মতো একজনকে বেছে নিতে পারো। জাঙ্কুক এক গ্লাস হুইস্কি শেষ করে আবার একটা বোতল ধরেছে। তারপর সে উঠে ভিক্টোরিয়ার সাথে চলে গেল। পেছন থেকে জন এবং ওয়ার্নার হাসছিল এবং চিৎকার করে বলল, তার পা নাই, বিছানা ভাঙতে ভুলবে না কিন্তু। জাঙ্কুক পেছনে না ফিরে তাদেরকে মিডল ফিঙ্গার দেখিয়ে ভিক্টোরিয়ার পেছন পেছন নিতে লাগলো। স্টিপার ফ্লোরে যাওয়ার পর জাঙ্কুকের নজর গেল একটি মেয়ের দিকে, যে এই রাতের প্রধান চরিত্র ছিল এবং ভিড়ের মধ্যে সবার নজর কেড়েছে। এরপর জাঙ্কুক একটু মুচকি এসে ভিক্টোরিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার প্রভাব দেখতে চাও? ভিক্টোরিয়া একটু হেসে জাঙ্কুককে এগিয়ে যেতে ইশারা করলো। তারপর জাঙ্কুক ভেতরে মধ্যে দিয়ে স্টেজের দিকে গেল এবং তার প্যান্টের বেল্ট খুলে ফেলেছে। তারপর স্টেজের উপর পৌঁছে গিয়ে পা বাড়ালো মঞ্চের উপর। তারপর চিৎকার করে বলল, আই গট হার ফর টুনাইট। এরপর গ্লুকোজকে সে মেয়েটির দিকে তাকিয়ে বলল, বুদ্ধিমানের সাথে কাউকে বেছে নিই। মেয়েটি হাসলো এবং মাথা একটু কাত করে বলল, যখন সবচেয়ে হটেস্ট ম্যান নিজেই আমার কাছে এসেছে তখন আমি কিভাবে অন্য কাউকে বেছে নেব? এরপর জাঙ্কুক মুচকি এসে মেয়েটির গলায় বেল জড়ে ভিতরের মধ্যে থেকে টেনে হলের একটি রুমে নিয়ে গেল। জাঙ্কুক বিছানায় গিয়ে বিছানার কোণে বসে তারপর জাঙ্কুক মেয়েটির সাথে রাত কাটালো। পরের দিন সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠে দেখতে পায় তার শরীরে শুধুমাত্র প্যান্ট ছিল এবং অ্যালকোহলের প্রভাবে তার মাথা ঘুরছিল। এরপর জাঙ্কুক উঠে তার শার্ট পরে নিল এবং বিছানায় তার পাশে শুয়ে থাকা সে মেয়েটির দিকে তাকালো। মেয়েটির চোখ খুলে জাঙ্কুককে বলল, গুড মর্নিং ড্যাডি। শাট আপ বিচ। এই বলে জাঙ্কুক বিছানা থেকে উঠে তার জিনিসপত্র গুছিয়ে নিতে থাকলো। তারপর মেয়েটি বিছানা থেকে উঠে বসে জাঙ্কুকের দিকে হতভম্ব দিকে তাকিয়ে বলল, স্যার আপনি কি আমাকে অসম্মান করলেন? যখন মেয়েদের দিকে ঠাট্টা করে বলল, তোমাদের মতো মেয়েদেরকে আবার সম্মান আছে? সো ডিলিশনাল। এরপর জাঙ্কুক তার গত রাতে ডলারের খামটা বের করে মেয়েটির দিকে ছুঁড়ে দিয়ে বলল, কাল রাতে ভালোভাবে আমার মন অর্জন করেছিস। এই কথা বলে সেখান থেকে বের হয়ে জাঙ্কুক তার বাড়ির দিকে রওনা দিয়েছে। জাঙ্কুক বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তার বাবা তাকে প্রশ্ন করে, তুমি কোথায় ছিলে জাঙ্কুক? তুমি আমার ফোন ধরোনি কেন? তোমার মা সারা রাত তোমার জন্য কত চিন্তা করেছে তা কি তুমি জানো? জাঙ্কুক তার শরীর প্রসারিত করার সময় বলল, আপনি ভালো করে জানেন আমি কোথায় ছিলাম। জাঙ্কুকের বাবা সোফায় বসে অবস্থায় বিরক্তিকর চোখে তাকিয়েছিল। এটা দেখে জাঙ্কুক বলল, বাবা আমি এখন আমার চিরসবুজ যৌবনে আছি, এটা আমাকে ভালোভাবে লালন করতে দাও। এ কথা বলে জাঙ্কুক তার রুমের দিকে যেতে লাগলো। জাঙ্কুকের বাবা পিছন থেকে চিৎকার করে বলল, এভাবে বেশি দিন চলবে না জাঙ্কুক, তোমাকে দায়িত্বশীল হতে হবে। জাঙ্কুক তার বাবার কথায় চোখ ঘুরিয়ে নিল। এরপর তার মা তার সামনে এসে দাঁড়িয়েছে। এটা দেখে জাঙ্কুক থেমে গেল এবং তার মা বলল, তুমি কোথায় ছিলে জাঙ্কুক?
আমি তোমার জন্য কত চিন্তিত ছিলাম। জাঙ্কুক তার মায়ের মুখ ধরে কাপড় চুমুকে বলল, মা আমি শুধু খেলতে গিয়েছিলাম, তো আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। জাঙ্কুকের মা জাঙ্কুকের দিকে চিন্তিত চাহনি দিয়ে বলল, তুমি এসব করা বন্ধ করো, তোমার যৌবন এভাবে নষ্ট করো না, এর ফল কি হবে তোমার কি ধারণা আছে? মা আমি ক্লান্ত, আমার এখন আরো ঘুমাতে হবে। তুমি যদি আমার জন্য কিছু করতে চাও তাহলে আমাকে বিরক্ত করা বন্ধ করো। এরপর জাঙ্কুক তার রুমে চলে গিয়ে বিছানায় নিজেকে ছুঁড়ে ফেলেছে। তারপর তার শার্ট শুকিয়ে বুঝতে পারলো তার শার্ট এর হালকা হলো গন্ধ আর সে স্টিভেনের নিয়ে শরীরের গন্ধ। এটা বুঝতে পেরে সে চিৎকার দিয়ে বলল, আমার কাছে এটা দুর্গন্ধের মতো লাগছে, আমি এভাবে কখনোই ঘুমাতে পারবো না। জাঙ্কুক বিছানা থেকে উঠে গিয়ে উষ্ণ শাওয়ার নিয়েছে, তারপর শাওয়ারের পোশাক পরে তার শরীর মুছছিল। ঠিক তখন তার ফোন বেজে উঠল। জাঙ্কুক নাইট স্ট্যান্ডের কাছে গিয়ে ফোনটা ধরলো, দেখতে পেল জন ফোন দিয়েছে। হোয়াটসঅ্যাপ ব্রো, তুমি উঠে পড়েছো? তোমার কি মনে হয় আমি এখনো ওখানে থাকবো? হ্যাঁ, আমি ইতিমধ্যে এখনই বাড়িতে আছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ, সেই মেয়ে আবার একটা কাহিনী শুরু করেছে। হ্যাঁ, কি হয়েছে? যথারীতি অন্যান্য বিশ্বের মতো সেও বলছে সে তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি তাকে ব্যবহার করেছো। রিয়েলি? ফাক দিস লাভ শিট। ওই মেয়ে কিছুই না, জাস্ট গোল্ড ডিগার। কিন্তু আমরা এখন কি করবো? আমার তো কিছু মাথায় আসছে না। এই মুহূর্তে আবার কিন্তু আমরা সামলাতে পারছি না, সে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। সেই দুশ্চরিত্রা কোথায়? সে এখন আমার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে, কারণ সে তোমার বাড়ি ছিল না। ঠিক আছে, আমি আসছি, তুমি থামো। তেমন রেডি হয়ে লিভিং রুম দিয়ে বের হচ্ছিল, তখন জাকেটের মা কিচেন থেকে চিৎকার করে বলল, এখন কোথায় যাচ্ছিস? জাকেটের মাকে একটা ফ্লাইং কিস দিয়ে বলল, মা আমি অল্প সময়ের মধ্যে চলে আসবো। জাঙ্কুক তার বাসা থেকে বেরিয়ে তার বাইকে চললো। বাইক স্টার্ট করে সোজা জনের অ্যাপার্টমেন্টের পেছনে খোলা মাঠে গিয়ে পৌঁছেছে। তারপর বাইক থামিয়ে পকেট থেকে ফোন বের করে জনকে কল করলো। হ্যালো জন, আমি তোর অ্যাপার্টমেন্টের পেছনে খোলা মাঠে আছি, তুই আমাকে নিয়ে এখানে চলে আয়। তবে তুমি ওর সাথে কি করতে চাও? এটা তোর চিন্তা করা লাগবে না, তুই শুধু ওকে আমার কাছে নিয়ে আয়। ঠিক আছে। জাঙ্কুক তাদের আসার অপেক্ষা করছিল এবং পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা ধরিয়ে মুখে নিয়েছে। তখন দেখতে পেলো জন এভাকে নিয়ে আসছে। এভাকে ফ্যাকাশে এবং বিষণ্ণ দেখাচ্ছে, তার চোখে অশ্রু বিদ্যমান ছিল। এরপর জাঙ্কুকের কাছে এলো এবং জাঙ্কুক এভার দিকে তাকিয়েছিল তার বাইকের উপর বসে। এবার বিষণ্ণ হাসতে বলল, আমি জানতাম তুমি ঠিক আমার কাছে আসবে। জাঙ্কুক এবার কথায় কোনো উত্তর না দিয়ে সিগারেটের একটা ফু দিয়ে বাইক থেকে নেমে গিয়ে বলল, কি ব্যাপার কিটি, তুমি এখানে সিন ক্রিয়েট করতে এসেছো? জাঙ্কুক আমি এখানে সিন ক্রিয়েট করছি না, তুমি আমার সাথে ছিলে তখন তুমি আমাকে বলেছিলে যে তুমি আমাকে ভালোবাসো, তোমার কি মনে আছে? জাঙ্কুক আমার কথা শুনে নিজের দিকে তাকিয়ে হাসতে লাগলো। তারপর জাঙ্কুক জনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা জন, তুমি কি আমাকে কখনো কাউকে ভালোবাসতে দেখেছো বা কোনো মেয়েকে ভালোবাসি কথাটার মতো বাজে কথা বলতে শুনেছ? কখনোই না, এটা তোমার স্ট্যান্ডার্ড না বউ। এবার দিকে তাকিয়ে বলল, তুমি কি তোমার উত্তর পেয়েছো? তাহলে সেদিন আমার সাথে রাত কাটানোর সময় কথাটা বলেছিলে কেন? হ্যাঁ কিটি, তুমি কি করার নিয়মটা জানো না? সেই সময় ভালোবাসার কথাটা বলতে হয়, না হলে তাদের মধ্যে একটা সন্তুষ্ট আর খুশি কাজ করে না। আমি শুধু নিয়মগুলো অনুসরণ করার জন্য ভালোবাসার কথাটা বলি। এরপর জাঙ্কুক দেখতে পেল আবার চোখ আবারও জলে ভরে উঠেছে। এটা দেখে জাঙ্কুক বলল, আমার সামনে এভাবে কান্না করো না, এভাবে কান্না করে অন্যদের মন গড়াতে পারলেও আমার মন করবে না। এইটা তার মুখ চেপে ধরে কাঁদতে শুরু করেছে। এটা দেখে জাঙ্কুক জনের দিকে তাকিয়ে আছে, আবার এবার দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? এই কথা শুনে জনের চোখ বড় হয়ে গেছে। তারপর এবার জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ভালোবাসো। শুনেছি যে একজন মানুষ যদি কাউকে ভালোবাসে তবে সে মানুষটি তার ভালোবাসা মানুষের জন্য সব কিছু করতে পারে। যদিও আমি এই বাজে কথা বিশ্বাস করি না, তবুও আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি।
এবার জাঙ্কুকের কথা হতবাক হয়ে তাকিয়েছিল। তারপর জাঙ্কুকের মাথায় একটু কাজ করে বলো, তাহলে প্রমাণ করো তুমি সত্যি আমাকে ভালোবাসো। এবার খুশি হয়ে জাঙ্কুকের দিক দিয়ে তার হাত ধরেছে এবং জাঙ্কুক এবার প্রতিক্রিয়াটা দেখছিল। তাহলে বলো আমার ভালোবাসা প্রমাণ করার জন্য কি করতে হবে? জাঙ্কুক এবার দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে হঠাৎ করে বলে উঠল, তোমার শরীরের সব পোশাক খুলে ফেলো। এবার চোখ হতভম্ব হয়ে উঠেছে। সে হতবাক কণ্ঠে বলল, কি কি বলছো এসব জাঙ্কুক? জাঙ্কুকের অভিব্যক্তি একটুও বদলায়নি। সে আবারও বলে উঠল, এখনই এই মুহূর্তে তোমার সব পোশাক খুলে ফেলো। আমাকে উত্তেজিত করে যদি তুমি আমাকে তোমার বিছানায় নিয়ে যেতে পারো তবে আমি তোমাকে নিজের করে নেব। এবার জাঙ্কুকের কথা ভেবে চারিদিকে তাকালো। জাঙ্কুক এখনো এবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর এবার জনের দিকে তাকালে জন তার চোখ অন্যদিকে ঘুরে নিল। জাঙ্কুক বলল, তুমি অন্যদিকে তাকাবে না জন, তাকে আমাদের দুজনের সামনে সবকিছু প্রমাণ করতে হবে। এরপর জাঙ্কুক এবার দিকে ভ্রু কুচকে তাকিয়ে দ্রুত সবকিছু করতে পারলো। আর এভা অজরে কান্নাকাটি করতে লাগলো। কাঁদতে কাঁদতে তার পোশাকের বোতাম খুলতে লাগলো। এটা দেখে জাঙ্কুক হাসছিল। এভা কাঁদতে কাঁদতে তার শার্ট পুরোটা খুলে ফেলেছে। তার শরীরে শুধুমাত্র আন্ডারগার্মেন্টস ছিল। তারপর সে তার নিচে প্যান্ট খোলার জোর দিয়েছে। তখনই একটি মেয়ে কণ্ঠ ভেসে উঠল, স্টপ রাইট দেয়ার। সবার নজর গেল তখন সেই কণ্ঠের দিকে। জাঙ্কুক দেখতে পেল একটি মেয়ে যে একটি কালো শার্টের উপর একটি লম্বা কালো কোট পরা, তার ব্যাগ ঢিলে ঢালা সুতির প্যান্ট আর তার উপর একটি কালো হিজাব দিয়ে মাথা ঢেকে রেখেছে। জাঙ্কুক বুঝতে পারেনি যে এই মেয়েটির পা থেকে মাথা পর্যন্ত দেখতে তার মধ্যে হারিয়ে গিয়েছিল। মেয়েটি এসে আবার পাশে হাঁটু গেড়ে বসে এভাকে শার্ট পরিয়ে দিয়ে ঢেকে দেওয়ার সময় বলল, এসব কি করছো মেয়ে? সে এভাকে ভদ্রতার সাথে জিজ্ঞেস করলো, এমনকি পাথর হৃদয় গলে যাওয়ার মতো মধুর কণ্ঠস্বর। এভা কাঁদতে কাঁদতে মাথা নেড়ে বলল, প্লিজ আমাকে ছাড়ো, আমি এসব নিজের ইচ্ছাই করছি। মেয়েটি আলতো করে এভাকে ধরে দাঁড় করিয়ে বলল, আমি দুঃখিত, কিন্তু আমি পাশ দিয়ে যাওয়ার সময় সব কিছু শুনেছি। মেয়েটির তীক্ষ্ণ দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আবার এভাবে বলল, তোমার নিজের মূল্য জানা উচিত ডিয়ার। এই প্লেবয়দেরকে নিজের হৃদয়ের অনুভূতি নিয়ে ফেলতে দিও না। যদি তুমি মনে করো এটা ভালোবাসা, তাহলে তুমি ভুল ভাবছো। তুমি শুধু তার প্রতি আকৃষ্ট হয়েছে। আর স্পষ্টত সব দোষ তার, কারণ সে তোমাকে এই অনুভূতি অনুভব করিয়েছে। আর এখন সে তোমার এই অনুভূতিগুলো দিয়ে তোমার বিরুদ্ধে অনৈতিকভাবে ব্যবহার করছে। জাঙ্কুক এতক্ষণ ধরে মেয়েটি সব কথা শুনেছে এবং এই মুহূর্তে তার রাগে রক্ত টকবক করে ফুটেছে। সে সরে দাঁড়িয়ে আবার আর সেই মেয়েটির কাছে গিয়ে বলল, ওকে ছেড়ে দাও আর তুমি এখান থেকে চলে যাও। মেয়েটি আবারও জাঙ্কুকের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আপনার সাথে কথা বলছি না মিস্টার। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে আপনি না আসলে ভালো মিস। এর মধ্যে আপনার দূরে থাকাই ভালো। জাঙ্কুক এই কথা বলে তার দিকে যখনই এগিয়ে যেতে যাবে, মেয়েটা তাকে এভাকে স্পর্শ করতে দেয় না। মেয়েটা অবলম্বে জাঙ্কুকের সামনে এসে বলল, তুমি তাকে স্পর্শ করতে পারবে না। আমি তার সর্বনাশ হতে দেব না।